নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে 16 সোমবারের ব্রতর কথা। আপনারা অনেকেই জানেন। তো এই ব্রত সম্বন্ধে আমাকে অনেকে এর মধ্যে জিজ্ঞেস করছিল, তো সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। সেটা হচ্ছে এই 16 সোমবারের যে ব্রত, এই ব্রত কারা করতে পারেন, এই ব্রতর পালন করলে কি ফল পাওয়া যায় এবং এই ব্রত পালনের সম্পূর্ণ নিয়ম, তার সাথে সাথে এই ব্রত পালনের ফলে কি উপকার বা কিভাবে করব পুরো সমস্ত কিছু, আর কারা করতে পারবেন না, সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওয়ে অবশ্য করেই জানাবো। এই 16 সোমবারের যে ব্রত, সেটা অবশ্য করেই সোমবার পালন করা হয় এবং সোমবার হচ্ছেন ভগবান শিবের দিন। তাই এই ব্রতর দিনকে আমরা অবশ্য করেই ভগবান শিব বা মহাদেবের পুজো করব। আর এই পূজার মাধ্যমে অবশ্য করেই আমরা মহাদেব এবং মা পার্বতীর আশীর্বাদ লাভ করে থাকি। তো এই ব্রত কথা সম্বন্ধে বা এই ব্রতর ডিটেলসটা অবশ্য করেই আপনারা আমার ভিডিওয়ে জানতে পারবেন। কিন্তু তার আগে যে বিষয়টা প্রত্যেক দিনের মতো আমি আপনাদেরকে মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে, সাবস্ক্রাইব করে, কমেন্টস করে দেবেন। আর আপনাদের যে কোনো বিষয় যদি জানার থাকে সেটাও আপনারা আমাকে কমেন্টস করতে পারেন। আপনাদের যদি অন্য কোনো বিষয় কোনো কোয়ারিজ থাকে সেটাও আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন। ব্রত আমরা পালন করলে আমাদের কি ফল আমরা পেতে পারি? দেখুন, সবথেকে বড় কথা হচ্ছে যে আপনার মনের যে ইচ্ছা বা যে সমস্যা আপনি এখন ফেস করছেন সেই সংক্রান্ত সব কিছু, এর মধ্যে যেগুলো মেন আমি বলি সেটা হচ্ছে, আপনি ধরুন অবিবাহিত কোনো নারী বা পুরুষ হয়েছেন যারা বিবাহ চাইছেন, তারা মনের মতো জীবনসঙ্গী প্রাপ্তির জন্য এই ব্রত পালন করতে পারেন। তার সাথে সাথে যারা চাকরির উন্নতি চাইছেন, যারা ব্যবসার উন্নতি চাইছেন তারা করতে পারেন। যারা বিবাহিত তারা নিজের সংসারের সুখ শান্তির জন্য এই ব্রত পালন করতে পারেন। সন্তান সন্ততি লাভের জন্য এই ব্রত পালন করতে পারেন। এছাড়া মনের আত্মশুদ্ধির জন্য এই পূজা পালন করতে পারেন। তার সাথে সাথে চাকরির উন্নতি বা ব্যবসার উন্নতি, শুধু চাকরি বা ব্যবসা লাভ নয়, তার সাথে সেটার উন্নতি, সংসারে অন্য কোনো সমস্যা, সেই জন্য কোনো, ধরুন কোনো রোগ এমনভাবে কোনো বাড়িতে কোনো সদস্যকে ঘিরে ধরেছে, সেই রোগের থেকে মুক্তির জন্য আপনি এই ব্রত পালন করতে পারেন। অর্থাৎ সর্বোপরি যে কোনো সব কিছুর জন্য, বিদ্যার উন্নতির জন্য, বিদ্যার যাতে মনোসংযোগ হয়, সেই সব কিছুর জন্য কিন্তু আমরা এই ব্রত পালন করতে পারি। এবং এক্ষেত্রে বলে রাখি, এই ব্রত পালনের ক্ষেত্রে কিন্তু সকলেই এই ব্রত পালন করতে পারেন, যার ইচ্ছে সেই ব্রত পালন করতে পারেন। এক্ষেত্রে কিন্তু কোনো মানদণ্ড নেই বা কোনো কিছু বলা নেই যে আপনি করতে পারবেন আমি করতে পারবো না। এক্ষেত্রে সকলেই এই ব্রত পালন করতে পারে। যে যে ইচ্ছা নিয়ে এই ব্রত পালন করবেন, সে নিজের ইচ্ছা হচ্ছে আপনি মহাদেব শিব এবং পার্বতী মার আশীর্বাদ চাইছেন, তো এই যে কোনো ইচ্ছে নিয়ে যে কোনো ব্যক্তি এই ব্রত পালন করতে পারে। এই ব্রত পালন করতে গেলে আপনার যেটা মেন দরকার সেটা হচ্ছে ভক্তি এবং শ্রদ্ধা। এই ভক্তি শ্রদ্ধা নিয়ে আন্তরিকভাবে আপনাকে এই ব্রত পালন করতে হবে। এবার বলে রাখি, এই ব্রত আপনি কবে থেকে শুরু করতে পারেন? দেখুন, শ্রাবণ মাস হচ্ছে ভগবান শিবের মাস। তাই শ্রাবণ মাসের প্রথম সোমবার আপনি অবশ্য করে এই ব্রত শুরু করতে পারেন। এটা শুভ দিন। এছাড়া আপনি কার্তিক ফাল্গুন মাসের সোমবার শুরু করতে পারেন, বা যে কোনো মাসের প্রথম সোমবার থেকে আপনাকে এই ব্রত পালন শুরু করতে হবে। প্রথম যেদিন আপনি পূজা শুরু করছেন সেদিন আপনাকে সংকল্প করতে হবে। প্রথমে আপনাকে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি কালো তিল দিয়ে স্নান করতে হবে। তারপর আপনি সংকল্প করছেন। আপনি সংকল্প কি করছেন? যে আগামী 16টা সোমবার আপনি মহাদেব শিবের পূজা করছেন। পার্বতী মা এবং শিবের ছবি নিয়েও আপনি পূজা করতে পারেন। শিবলিঙ্গে আপনি জল ঢালবেন। এবার আপনি কি করছেন? আপনি ভগবান শিবকে আপনি অভিষেক করছেন। তার জন্য আপনাকে পঞ্চামৃত নিতে হবে। সেক্ষেত্রে দুধ, দই, ঘি, মধু, চিনি, এই 4টি মিশিয়ে আপনি মহাদেব শিবলিঙ্গে আপনি এটা ঢালছেন, ঢেলে অভিষেক করছেন। এক্ষেত্রে আপনার শ্বেত চন্দন লাগছে, 3টি বেলপাতা লাগছে, আর আপনার ধুত্রা ফুল, অপরাজিতা ফুল,
এই সমস্ত জিনিস দিয়ে আপনি পূজা করছেন এবং অভিষেক করার পর আপনি গঙ্গার জল দিয়ে ভগবান শিবকে স্নান করাচ্ছেন, শ্বেত চন্দন কিন্তু লাগছে। এই যে পূজা আপনি শুরু করলেন, অর্থাৎ এখানে আপনি সংকল্প করলেন যে আপনি আগামী 16টা সোমবার ধরে আপনি পূজা করছেন। সকাল এবং সন্ধেবেলা দুবেলা পুজো করতে হবে, উপবাস রেখে পুজো করতে হবে। এবার বলি, মানে প্রদীপ জ্বালাতে হবে, ঘিয়ে প্রদীপ জ্বালাতে হবে, ধূপ ধুনো জ্বালাতে হবে এবং 3টি ফল কিন্তু লাগবে। এর সাথে আপনি সুজি, মিষ্টি এবং লুচি অর্পণ করতে পারেন, পুজোর ভোগ দিতে পারেন। তার সাথে সাথে আপনাকে বলি, যারা উপবাস রাখতে পারছেন না তারা ফল, দই, দুধ, শরবত খেয়ে থাকতে পারেন বা জলও খেয়ে নিতে পারেন, জল খেয়ে পুজোয় পড়তে পারেন। এবার এক্ষেত্রে বলে রাখি, সকালে পুজো করছেন তার সাথে সাথে সন্ধেবেলাও পুজো করতে হবে। সন্ধেবেলার পুজোর কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে। সন্ধেবেলাও কিন্তু আপনাকে স্নান করে পরিষ্কার হয়ে আপনাকে পূজা করতে হচ্ছে এবং এই সন্ধেবেলাতেও আপনাকে কিন্তু ভগবান শিবকে যখন আপনি জল ঢালছেন তার সাথে সাথে ওং নমঃ শিবায় মন্ত্র জপ করতে হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্রও জপ করতে পারেন। তার সাথে সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আমার ভিডিওটা একবার চেক করে নিতে পারেন যারা জানেন না। আর এক্ষেত্রে বলে রাখি, সন্ধেবেলা আপনারা আরতি করবেন, তার সাথে সাথে এই 16 সোমবার যে ব্রত তার ব্রত কথা শুনবেন, শুনে তারপর কিন্তু আপনারা ওই লুচি এবং মিষ্টি খেয়ে আপনারা ব্রত ভাঙতে পারেন। এক্ষেত্রে কিছু জিনিস অবশ্য করেই বলে দেব, সেটা হলো এই শিব পূজায় বা ব্রতে অবশ্য করে হলুদ, সিঁদুর, শঙ্খ এগুলোর কিন্তু প্রয়োগ করবেন না এবং ছেঁড়া ফাটা যে বেলপাতা হয় সেগুলোও কিন্তু দেবেন না। আর যেটা বলবো সেটা হচ্ছে, যদি এই 16 সোমবারের ব্রত চলাকালীন কোনো নারীর কোনো সময় দেখা গেল যে তার পিরিয়ডস হয়েছে, তো সেক্ষেত্রে সেই সপ্তাহটা আপনি উপোস করতে পারেন, কিন্তু ব্রত পালন করার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনি সেক্ষেত্রে নিরামিষ খেয়ে জাস্ট মানে ধ্যান জপ করতে পারেন, আপনি চ্যান্টিং করতে পারেন, কিন্তু আপনি শিবলিঙ্গে স্পর্শ করে পুজো করার কোনো দরকার নেই। আপনি সেই পুজোটা যখন আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে তারপর একটা এক্সট্রা সোমবার হিসেবে আপনি করে নিতে পারেন। আর বলে রাখি, এই যে আপনি পূজা করছেন এই সম্পন্ন করার জন্য আপনাকে অবশ্য করে 7 জন ব্রাহ্মণকে, 7 জন কুমারী মেয়েকে বা 7 জন দুস্থ ব্যক্তিকে আপনি খাওয়াতে পারেন। তার সাথে সাথে তাদের দান করতে পারেন এবং এই দান এবং এই খাওয়ানোর মাধ্যমে কিন্তু তাদের আপনার এই মানে ব্রতর পুণ্য আপনি অর্জন করতে পারেন, আপনি ভগবানের আশীর্বাদ গ্রহণ করতে পারেন। আপনি যে উদ্দেশ্যে ব্রত পালন করছেন সেই উদ্দেশ্য অবশ্য করেই আপনার পূরণ হবে। এই ব্রতের মাহাত্ম্য কিন্তু প্রচণ্ড বেশি, অর্থাৎ আপনি যে উদ্দেশ্যে করছেন সেই উদ্দেশ্য কিন্তু আপনার অবশ্য করেই পূর্ণ হবে, কিন্তু অবশ্য করেই সৎ উদ্দেশ্য নিয়ে করবেন। এবং আর একটা জিনিস যেটা বলে রাখবো সেটা হচ্ছে, যখন আপনি এই ব্রত পালন করছেন তখন অবশ্য করেই আপনাকে ব্রহ্মচর্য পালন করতে হবে। এর সাথে সাথে লবণ, তামাক, পেঁয়াজ, রসুন এইগুলো না খেয়ে থাকতে হবে এই ব্রত চলাকালীন। এই হচ্ছে এই ব্রতর সমস্ত কিছু আপনাদেরকে জানালাম। আপনারা এই ব্রত পালন করুন এবং নিজেদের জীবনে যারা অনেক সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্যার থেকে অবশ্য করেই বেরিয়ে আসুন। যারা অতিরিক্ত শারীরিক কোনো সমস্যায় ভুগছেন, অসুস্থ, তাদের জন্য কিন্তু অন্য কেউই ব্রত পালন করতে পারেন। আপনারা শারীরিকভাবে সুস্থ হওয়ার পরও এই ব্রত পালন করতে পারেন। তো সেক্ষেত্রে একটাই কথা বলবো, সকলেই নিজের মনোবাঞ্ছা পূরণ করার জন্য ভগবান শিবের এই ব্রত পালন করুন। অবশ্য করেই দেখবেন নিজেদের জীবনে একটা স্পিরিচুয়ালিটির সাথে সাথে একটা এমন আত্মতৃপ্তি পাবেন, সেটা কিন্তু অন্য কোনো কিছুর সাথে বোঝাও যায় না, এর কোনো এক্সপ্লেনেশন অন্য কেউ বুঝতে পারবেন না। তাই সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এই ব্রত পালন করুন এবং নিজের জীবনের সকল সমস্যার সমাধান করুন ভগবান শিব এবং পার্বতীর আশীর্বাদে। তো আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার।